নমস্কার আসুন আসুন বসুন বসুন। তাহলে মেয়ের উপযুক্ত বর আর ঘর দুটোই জোগাড় করে ফেললে সবই ওপরওয়ালার ইচ্ছে। কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। দেব আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। গায়ে হলুদ হয়ে গেছে আর এখন আমাকে নিয়ে পালাচ্ছ? আগে নিয়ে পালাতে পারোনি? হ্যাঁ, এখন আমাকে নিয়ে পালালে আমি কি আর কাউকে মুখ দেখাতে পারবো বলো তো? নিশ্চয়ই আবার কেলো করেছিস। এই দেখো বস, আরেকটা মেয়েকে বিয়ে পিড়ি থেকে তুলে আনলাম। কেলেঙ্কারি। এই যে তুমি আমাকে যা যা বলেছো আমি তাই তাই করেছি। এরপর আমাকে কোনো কেস খাবে না, ওকে? খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, যখন তখন বিয়ের পিড়ি থেকে মেয়ে তুলে নিচ্ছিস। আমি তোকে এইসব ডাটি কাজ করতে বলেছি? কে বলনি, কিন্তু আমি জানি আমি যা যা করি তোমার সব ভালো লাগে, কারণ আমাদের ডেট অফ বার্থটা তো এক। তুমি মহাদেব আর আমি দেব। দ্যাটস মাই ব্যাড লাক। রিলি বছর চলে এসছে, হ্যাঁ? আবার দেখা হবে, বাই বাই বাই। অত ছাড়া তোর মতো ভক্ত যেন কোনো দেবতার না হয়। মা, ও মা, ভালো? ও মা, খোকা খোকা তুই এসে গেছিস? হ্যাঁ এত ঘেমে গেছিস কেন বাবা? মা, মেয়ে তোলার কি চারটিখানি কথা? কত খাটতে হয়েছে জানো? এই হতো বাগা, এ তুই কাকে নিয়ে এসেছিস? আমাদের অঙ্কের মাস্টারমশাইয়ের মেয়ে। ওর বাবা আমাকে অঙ্কতে শূন্য দিয়েছিল, আমি ওর মেয়েকে তুলে এনে ওকে বিয়ের খাতায় শূন্য দিলাম। সিম্পল। হত ছাড়া ছেলে, একটা মেয়েকে গায়ে হলুদের পরে তুলে আনলি? এই যে উকিল বাবু, বলি ব্যাপারটা কি বসাই? হ্যাঁ বলি ব্যাপারটা কি? আপনার ছেলের জন্য কি গ্রামের কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না? হয় আপনার ছেলের বিয়ে দিন, নয়তো আমাদের মেয়ের বিয়ে দিন। নিজে উকিল হয়ে বাড়িতে মেয়ে চোর পুষে রেখেছেন। মিলট, আপনাদের কেন মিলট বলছি? আপনারা আমার কাছে পিটিশন জমা দিচ্ছেন, কিন্তু আমি কোন ডিভিশন বেঞ্চে ফাইল করব বলুন তো? 24 বছর ধরে নিজেই জ্বলছি। যেদিন জন্মেছিল সেদিন আমার বাড়ির চাল ভেঙে পড়েছিল। লোক জানাজানি হবার আগে মেয়েকে বাড়ি নিয়ে যান, বিয়ের যা খরচা লাগে সব আমি দেব। আমার খোকার উপর যেন কারোর নজর না লাগে। থ্যাংক ইউ মা। উল্টো কোনো মন্ত্র থাকলে পড়ো, যাতে গ্রামের কোনো মেয়ের ওপর এই হতচ্ছাড়াটার নজর না পড়ে। তুই কি গ্রামের কাউকে শান্তিতে থাকতে দিবি না? দেখো বাবা, আমি তোমাকে বলেছিলাম মেয়ে দেখতে, বিয়ে করব। 6 মাস তোমাকে টাইমও দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কোনো পাত্তাই দিলে না। সেজন্য আমি ডিসাইড করলাম যতদিন না আমার বিয়ে হবে ততদিন এই গ্রামে আমি কারোর বিয়ে হতে দেবো না। সিম্পল। এখনো নিজের পায়ে দাঁড়াতে শিখলি না, বিয়ে কর। দেখো বাবা, খোড়া মানুষের দাঁড়ানোর জন্য ক্র্যাশ দরকার, আর বেকার ছেলেদের দাঁড়ানোর জন্য বউ। লজিকটা খুব সিম্পল। দেখেছো দেখেছো, আমাকে লজিক শেখাচ্ছিস। শোন বনু, আমি তোকে বিয়ে দেব না। আরে কে তোকে মেয়ে দেবে? আরে ছেড়ে দে না। আর কি ছাড়বো? থাম তো। শোন, এদিকে এদিকে এদিকে। তুই বিয়ে করতে চাস? হ্যাঁ, তা আমার উপর ছেড়ে দে, আমি তোর জন্য মেয়ে এনে দেবো। সত্যি কাকু? এই গ্রাম থেকেই? আরে ছেড়ে দে না, এই গ্রাম থেকে না হয় বাইরে থেকে এনে দেবো। দেখলে কাকু, তুমিও বলছো বাইরে থেকে মেয়ে এনে দেবে, কিন্তু একবারও মুখ ফুটে নিজের মেয়ের কথা বললে না। তোর সোনাকে পছন্দ?
কি বলছো কাকু? তোমার 100 বিঘে জমি, 150 ভরি সোনার গয়না, আর সোনার মতন মেয়ে সোনামণি, পুরো জমে ক্ষীর। ও জামাই, কালকেই আশীর্বাদ। শ্বশুর মশাই, বাবা, হ্যাঁ বল। আমি তাকে বাবা কেন সোনামণি? বাবা আমি দেবীর সাথে একটু আলাদা কথা বলতে চাই। এই তো বেটা লাইনে এসছে। এখন থেকে বাবা বস, সবই বস। কিরে কোথায় যাচ্ছিস? সোনামণি আমার সাথে আলাদা কথা বলতেছে। আরে ছেড়ে দে না, আগে পাকা টাকাটা হয়ে যাক, তারপর কথা বলবি। আগে কথা, তারপর পাকা দেখা। সোনা ডার্লিং, ফলো মি। হ্যাঁ দেখো, আরে এই যে পরের পেছন পেছন চললো। দেব, হ্যাঁ, বলো কি করবে? না মানে বলো কি বলতে চাও? তুমি আমার কোয়ালিফিকেশন জানো? ইয়েস, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, 4টে প্লেট, উচ্চ মাধ্যমিকে স্টার, আর ফার্স্ট ক্লাস পেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। এখন তুমি এমএ করবে। এত ভালো রেজাল্ট কেন করেছি বলো তো? এইটা তোমার গ্যালমা, আর তোমাকে দেখতেও ঝিঙ্কু। সেই জন্যই মাস্টারমশাইরা এমনি বেশি বেশি নাম্বার দিয়ে দেয়। এই জন্যই তুমি বারবার পরীক্ষায় ফেল করলে। আমি যদি ভালো রেজাল্ট না করি তাহলে কোনো আকার পকেটের সাথে আমার বিয়ে হতো। এই জন্যই এত খেটে ভালো রেজাল্ট করেছি। ও হুম, কিন্তু কপাল দেখো, সেই তোমার মতো এক পিস সেজে গুজে আমাকে বিয়ে করতে চলে এলো। ভোত্তা খেতে খেতে মাধ্যমিক পাশ করেছো, ড্রেস দিয়ে উচ্চ মাধ্যমিকের গণ্ডি টপকেছো। টুনির মাও তোমাকে মেয়ে দেবে না, আর তুমি চাইছো আমাকে বিয়ে করতে। শোনো, তুমি যদি আমাকে বিয়ে করো, বিয়ের পরের দিনে আমি কলকাতা পালাবো। ওখানে আমার লাভার বিজয় আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওকে আবার বিয়ে করবো, তারপর দেখ কেমন লাগে। এবার তুমি ঠিক করো, বিয়েটা হবে না হবে না। পাগলু।